वेदान्तप्रतिपादिने नमस्तभृतपादाय ज्ञानविज्ञानदीप्तये ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকের আমাদের আলোচ্য বিষয় পঞ্চদশ অধ্যায় ভগবদ্গীতার, যেটি মহারাজ ব্যাখ্যা করেছিলেন পাশ্চাত্যে ইংরাজি ভাষায়, সেটিও বঙ্গানুবাদ করেছিলেন শশাঙ্কভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই অনুসারে আমরা সেই অনুবাদিত স্বামী অভিনন্দ মহারাজের বক্তব্য সকলের কাছে তুলে ধরতে চাইছি। এখানে আমাদের পঞ্চদশ অধ্যায়ের আরম্ভ হয়েছে। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম পাদম রাহুরাভ্যয়ম ইত্যাদি। তো সেইখান থেকে মহারাজ বলছেন, এখানে যে বৃক্ষটির কথা বলা হয়েছে ভগবদ্গীতায়, তার প্রকৃত নাম হল বুদ্ধ বা মহাজাগতিক বুদ্ধি, ইউনিভার্সাল ইন্টেলিজেন্স। এই অনন্ত সত্তাকে ভিত্তি করে যে উৎস বা অপৃথকীকৃত শক্তি, মানে আনডিফারেন্সিয়েটেড এনার্জি রয়েছে, তাই হলো মূল। এবং বৃক্ষের গুঁড়ি হলো মহাজাগতিক বা বিরাট মন, যার মধ্যে রয়েছে মহাজাগতিক বুদ্ধি ও মহাজাগতিক অহং। এইসব ব্যাখ্যা অন্য কেউ দেননি, অন্য কেউ দিতে পারবেন না। এটা বেদান্তের দৃষ্টিভঙ্গিতে, বেদান্তের জ্ঞানের ভিত্তিতে, উপলব্ধির মাধ্যমে স্বামী অভেদ্য মহারাজ এরকম এখানে তুলে ধরেছেন। সেই যে বৃক্ষ ঊর্ধ্বমূলম, যার মূল এবং কাণ্ড ওপর দিকে, আর ডালপালা, পাতায়, ফুল ইত্যাদি সব নিচের দিকে। শাস্ত্রে উপনিষদে বলা হয়েছে, এটি উদাহরণ দেওয়া হয়েছে। আবার ভগবদ্গীতাতেও সেটা শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। সেইটিরই ব্যাখ্যা চলছে। আচার্য শঙ্কর বলেছেন, ঊর্ধ্বমূলম কালত সূক্ষ্মত্বাৎ কারণত্বাৎ নিত্যত্বাৎ মহত্তাৎ চ ঊর্ধ্বম উচ্যতে ব্রহ্ম অব্যক্ত মায়া শক্তিমত তন্মূলম সেতি স্বয়ং সংসার বৃক্ষ ঊর্ধ্বমূল। শ্রুতেশ্চ, শ্রুতিতেও বলা হয়েছে ঊর্ধ্বমূলম অবাক্শাখ ইত্যাদি। অর্থাৎ যেহেতু কোনো এক সময়ে মায়াযুক্ত ব্রহ্ম বা অনভিব্যক্ত সম্ভাবনা সূক্ষ্মভাবে থাকে, যেহেতু তিনি কারণ, যেহেতু তিনি চিরন্তন, যেহেতু তিনি মহৎ, তাই বলা হয় যে তিনি এমন একজন যার স্থান ঊর্ধ্বদেশে। যিনি ঊর্ধ্বে স্থিত, তিনি হলেন সংসার বৃক্ষের মূল। যে সত্য বিষয়টি মূল যাকে ধরা হয়েছে, সেটি এখন ঊর্ধ্ব দিকে। তাই বলা হয় যে তার মূল ঊর্ধ্ব দিকে। কঠোপনিষদেও, যেটা বলছিলাম, উপনিষদেও বলা হয়েছে 3.1 এই সূত্রে, যে অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে আর শাখাগুলি নিম্ন দিকে, তা চিরন্তন। আচার্য শঙ্কর বেদান্তিক ভাষ্য, তিনিও কিন্তু তাকে চিরন্তনই বলেছেন। যদিও আমরা জানি প্রথমেই বলা হয়েছে অশ্বত্থ বৃক্ষ, বা এখানে ডুমুর বৃক্ষ বলেছেন। এই উভয়ই কিন্তু চিরন্তন নয়, কিন্তু এখানে তাকে বলা হচ্ছে চিরন্তন। অর্থাৎ তার সেটি বলতে যা বলা হচ্ছে, সেই বৃক্ষ অন্তর্নিহিত যে সত্তা,
এটা তো একটা উদাহরণ, কল্পনায় বলা হয়েছে। ঊর্ধ্বমূলম মধুশাখম সত্যম প্রৌরভ্য চন্দ্রাংশকর্মানিত। সেই অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে, এবার শাখাগুলির নিম্ন দিকে। এইটা কিন্তু চিরন্তন। ওই অশ্বত্থ বৃক্ষ তার শাখাগুলি এখানে ওপরে, মানে উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিলে পুরো বৃক্ষর যদি উদাহরণ দেন তাহলে বলতে হবে বৃক্ষ মাটির নিচে টসে করে আছে, গুঁড়ি আছে, ওপর দিকে ডালপালা আছে, এইসব বলতে হবে। কিন্তু প্রথমে তিনি বলে যাচ্ছেন এই দৃষ্টান্ত কীরকম, ওই গাছ একটা উল্টে দিলে যেরকম হয়, তার শেকড় টেকড় সব ওপর দিকে থাকবে, কাণ্ডটা ওপর দিকে থাকবে, আর নিচের দিকে ডালপালা, পাতা, ফুল ইত্যাদি থাকবে। এই রকম একটা কল্পনা করে নিচ্ছে, নিয়ে এবং বলা হয়েছে পঞ্চদশ অধ্যায়ের ভগবদ্গীতা 3য় শ্লোক, অধশ্চোর্ধ্বং প্রসিত শাখা গুণপ্রবিদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। অর্থাৎ সত্যাদি গুণের দ্বারা বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্ত বিষয়রূপ তরুণ বল্লভ বিশিষ্ট উহার শাখা সকল অধদিকে ও ঊর্ধ্বদিকে বিস্তৃত। শাখা কিছু নিচের দিকেও আছে, ওপরের দিকেও কিছু আছে। উহার বাসনারূপ মূল সমূহ, যে সমস্ত মূল শিকড় টিকড় ইত্যাদিগুলি, যেগুলি নাকি আসলে বাসনারূপে মানুষের মধ্যে থাকে, মূলসমূহ মনুষ্যলোকে অধদিকে বিস্তৃত রইয়াছে। ওই মূলসমূহ ধর্ম অধর্মরূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি। ওই সমস্ত থেকে যারা মূল থেকে গাছটা হয়, মূল না থাকলে গাছটা তো হয় না, গাছ থাকে না। সেই রকম ওই মূলের মধ্যে এইগুলো সব প্রবৃত্তিগুলো, সব বাসনাগুলি রয়েছে। সে ধীরে ধীরে সেই বৃক্ষ রূপটিকে বর্ধিত করবে এবং তারপর তার ফল ফুল ইত্যাদি সব হবে, বাসনা নিবৃত্তি করবে। এখানে তো বলা হয়েছে যে সত্যাদি গুণের দ্বারা বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট উহার শাখা সকল অধদিকে ও ঊর্ধ্বদিকে বিস্তৃত। উহার বাসনারূপ মূলসমূহ মনুষ্যলোকে অধদিকে বিস্তৃত রহিয়াছে। ওই মূলসমূহ ধর্মাধর্মরূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি। ওই হলো বাসনা। এইগুলি নিচের দিকে রয়েছে, ওই বাসনাগুলো ঊর্ধ্ব দিকে উঠবে এবং সেগুলি কার্যে পরিণত করবে, মানুষকে সেই পথ প্রবৃত্তির পথে চালাবে ইত্যাদি। আর সেখানে মধুসূদন সরস্বতী তার ব্যাখ্যায় বলেছেন, অখিল সংসাররূপ ভ্রমের অধিষ্ঠানস্বরূপ সেই যে ব্রহ্ম, তিনি মায়া প্রযুক্ত মূল, যাহার তাহাই ঊর্ধ্বমূল। সেখানে সেই যে মূল, সেই বৃক্ষে, সেগুলি ঊর্ধ্ব দিকে রয়েছে। আর ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান রূপে রয়েছে। এক অদ্বিতীয় ব্রহ্ম সর্ব বস্তুর মধ্যে, সকল বিষয়ের মধ্যেই রয়েছে। তা কীভাবে থাকে না, দেখা যায় না, কিন্তু নৈর্ব্যক্তিক রূপে থাকে। পরবর্তীকালে বাসনার উদ্রেকের মাধ্যমে সেগুলি পুষ্পায়িত হয়, গাছ পাতা, ডাল পাতা ছড়ায় ইত্যাদি। তাই ব্রহ্ম সংসাররূপ ভ্রমের অধিষ্ঠান। সংসারকে সবসময় তো অনিত্য বলা হচ্ছে, যেহেতু সবাই উপলব্ধি করে ঋষিরা বলে গেছেন। আর থাকে না যেহেতু, তাকে তো নিত্য বলা যায় না, সত্য বলা যায় না, এই জন্য অনিত্য বলা হয়েছে। কিন্তু সেখানেও ব্রহ্ম আছে। কীভাবে? সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান রূপে আছে। একটা কিছু অধিষ্ঠান, সত্য বস্তু না থাকলে তার উপরে কাল্পনিক বস্তু বা বিষয়বস্তু কোনো কিছু থাকতে পারে না। যেমন নদীর জলের কথা বারবার উল্লেখ করেছি। নদী তো জল নিয়েই নদী, কিন্তু তার তটভাগের কথা চিন্তা না করলে নদীর পূর্ণ কল্পনা আমরা করতে পারি না। শুধু জল দিয়ে নদী হবে না।
নদীর নিচে যে মাটি রয়েছে সেইটি তার অধিষ্ঠান। সেটা আছে বলেই নদীর জলটা বয়ে যেতে পারছে, নদীর রূপটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই রূপটাই কিন্তু প্রকৃতপক্ষে পূর্ণ নদী নয়। কেন নদী হতে গেলে জলের সঙ্গে ওই নিচের মাটিটার সম্বন্ধেও ভাবতে হবে। সেই নিচে মাটিটা আছে বলে সেখানে তার উপর দিয়ে জলটা চলে যাচ্ছে, তাই নদীর মধ্যে ওই অধিষ্ঠান, ওকে বলছে অধিষ্ঠান, যেটা না থাকলে সেটা থাকবে না। এটা সত্য বস্তু, অধিষ্ঠান। যেমন ব্রহ্ম আছে বলে সেখান থেকে সমস্ত কার্যকরণ সমস্ত সব কিছু নানাভাবে হয়ে চলেছে, পরিকল্পিতভাবে হয়ে চলেছে। যেরম যেরম বাসনা সেরম সেরম তার কার্য হচ্ছে, আর সেই কাজের ফল ভোগ হচ্ছে এরকম। আবার সেই কার্যের ফলের থেকে আবার বাসনারূপ সেই বীজগুলো আবার জন্মগ্রহণ করছে, সেই বীজগুলি আবার নূতনভাবে শাখা প্রশাখা সব পল্লায়িত করছে। এই যে ভাবনাটা, ভাবনাটা ঋষিরা করেছেন অতি সুন্দর, উপনিষদেও রয়েছে বলা, কত নির্দেশনাদের রয়েছে। তাই আচার্য সংহিতার ওপর ওই ব্যাখ্যা ওই দিয়েছেন সুন্দরভাবে, বেদান্তের ব্যাখ্যা। আচার্য মধুসূদন সরস্বতী বলছেন, সর্বসংসার ভ্রম অধিষ্ঠানং ব্রহ্ম তদেব মায়য়া মূলমস্য এতৎ ঊর্ধ্বমূলম। অর্থাৎ অখিল সংসাররূপ ভ্রমের, এটা ভ্রম করা, এটা সত্য নয়, ভ্রমের অধিষ্ঠান স্বরূপ, কিন্তু একটা সত্য বস্তু আছে তাকে অধিষ্ঠান বলা হয়। সেই অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, একটা কিছু থাকতে গেলেই যেটা অনিত্য বস্তু থাকতে গেলেই কিন্তু একটা নিত্য বস্তু থাকতে হবে, যার ওপর সে অনিত্য বস্তুটি থাকার সম্ভাবনা হচ্ছে। এই জন্যে তাকে বলা হয় অধিষ্ঠান। সেই এখানে অধিষ্ঠানের কথাও বলা হচ্ছে, ব্রহ্মই হচ্ছে সকল বিষয়ের অধিষ্ঠান, সকল চিন্তার অধিষ্ঠান রূপে রয়েছেন সত্য বস্তু। অর্থাৎ অখিল সংসাররূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, তিনি মায়া প্রযুক্ত মূল কারণ, যাহার তাহাই ঊর্ধ্বমূল। ব্রহ্ম সর্বসংসার রূপ ভ্রমের অধিষ্ঠান, তার মায়াতেই এর মূল। ব্রহ্মের শক্তি একটা আছে, সেটা হচ্ছে মায়া, সেই মায়াকেই একে মূল বলা হয়েছে, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। শিকড়গুলো সব ওপর দিয়ে গেছে, কিন্তু সেখানেই তো শক্তিগুলো সব নিহিত আছে, সেইখান থেকে পল্লব টল্লব সব শাখা প্রশাখা রস সঞ্চারিত হচ্ছে। তাই সর্বসংসার রূপ ভ্রমের অধিষ্ঠান, তার মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। ব্রহ্ম অধিষ্ঠান রূপে আছে বলেই তার শক্তি অর্থাৎ মায়া, ব্রহ্মের শক্তি হলো মায়া। ব্রহ্ম শক্তিহীন নয়, ব্রহ্মই সমস্ত বিশ্বের রূপ তুলে ধরেছে আমাদের সামনে, আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি। কিন্তু এগুলি বলা হচ্ছে সব অনিত্য, থাকবে না। তা থাকবে কি? আর কিছু যদি না থাকে তো তার থেকে কিছু উৎপত্তি হয় কি করে? নেগেটিভ থেকে জিরো থেকে জিরোই হবে, নেগেটিভ থেকে পজিটিভ কিছু তৈরি হবে না। তাই বলছেন সেখানে ব্রহ্মই হচ্ছে সেই মায়াপ্রযুক্ত মূল, যাহার তাহাই ঊর্ধ্বমূল। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান, তার মায়াতেই এই মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। শিবশঙ্কর এইভাবে সেটিকে ব্যাখ্যা দিয়েছেন। মহারাজ বলছেন, সাঙ্কর ভাষ্যের অনুবাদ পড়ে দেখো,
যে মূল থেকে চিরন্তন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে ইত্যাদি। অর্থাৎ এইখান থেকে আমরা যেটা আগে পড়লাম আচার্য শঙ্করের, তাই আমাদের বাসস্থান এই জগৎ প্রপঞ্চকে ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি যে মহাজাগতিক বুদ্ধি বা মহাজাগতিক মনরূপে প্রথম বিকাশ থেকে আরম্ভ করে জন্ম মৃত্যু বা সুখ দুঃখ বা পাপপুণ্য পর্যন্ত বিবর্তনের সব ভিন্ন ভিন্ন স্তর, যা থেকে জগৎ প্রপঞ্চের কর্মফল উদ্ভূত হয়, সব মিলে যেন একটি বৃক্ষ। এই বৃক্ষে খুব তাৎপর্য আছে। এই বৃক্ষ শুধু ফল উৎপাদন করে খাওয়ার জন্য নয়, এর ফল হচ্ছে সমস্ত বিবর্তন। সর্বদা সবসময় যে বিবর্তন হয়ে চলেছে জগতেই, এটা স্বয়ংক্রিয় কাজ, নিজেই করছে, কিন্তু ব্রহ্ম তার অধিষ্ঠান রূপে আছে বলেই করছে। কারণ ব্রহ্মই হচ্ছে সকল শক্তির মূল, তাই সেটা তো থাকবে ওই শিকড়ের মধ্যেই আছে। যে শিকড় এখানে উদাহরণ ধরা হচ্ছে, সেই ব্রহ্মবৃক্ষ উল্টে আছে, ঊর্ধ্ব দিকে তার শিকড় আছে, নিম্ন দিকে ডালপালা, পাতা, ফল ফুল ইত্যাদি সব আছে। উল্টে কল্পনা করতে বলছে। তাহলে ব্রহ্ম রয়েছে ওপরে, কারণ মূলের মধ্যেই তো সমস্ত শক্তি থাকে, সেখান থেকেই সঞ্চারিত হয়। তাই বলছে সব মিলিয়ে যেন একটা বৃক্ষ, যেন বলা হয়েছে এই জন্যে। আবার আরও বর্ণনা করা হয়েছে এই বৃক্ষের শাখাগুলি ঊর্ধ্ব দিকে ও নিম্ন দিকে প্রসারিত হয়। যেমন একটা গাছের ডালপালা, অনেক ডাল আছে ওপর দিকে যাচ্ছে, কোনো ডাল আছে নিচের দিকে যাচ্ছে, আবার কেউ ছোটো ছোটো ডাল যাচ্ছে, এরকম সমস্ত ডালপালাগুলো রয়েছে। শাখাগুলি ঊর্ধ্ব দিকে ও নিম্ন দিকে প্রসারিত এবং সত্য রজ তমগুণ দ্বারা পুষ্ট। জগতে সবই এই ত্রিগুণাত্মিকা প্রকৃতি। এইখান থেকে যে প্রকৃতিতে এই যে শক্তি রয়েছে, ত্রিগুণাত্মিকা মায়া যাকে বলা হয়েছে, কিন্তু সেটা ত্রিগুণাত্মিকা শক্তি। তো সেই ত্রিগুণাত্মিকা শক্তি সত্য রজ তম, সেই গুণের দ্বারা, এই গুণ বলা হয় জন্য, সেই গুণের দ্বারা পরিবেষ্টিত হয়ে বর্ধিত হয়ে সেগুলি তার নিজ নিজ কাজ করে যাচ্ছে। ইন্দ্রিয়ের বিষয়গুলি হলো ফুলের কুঁড়ি। ফুলের কুঁড়ি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়গুলি। মনুষ্য লোকের নিম্নে ওই বৃক্ষের ক্ষুদ্র মূল রয়েছে। মনুষ্য লোকেও তার মূল নেই, মূল তো মাটির নিচে থাকবে। তাই বলছে মনুষ্য লোকের নিম্নে ওই বৃক্ষের ক্ষুদ্র মূল রয়েছে। মানুষ দেখতে পাচ্ছে না, তারা কর্মে ব্যাপৃত। এই যে তমগুণের দ্বারা যে পুষ্ট হচ্ছে, সেখানে একটা ফুল বলা হচ্ছে বা ফুলের কুঁড়ি বলা হচ্ছে। আর মনুষ্য লোকের নিচে ওই বৃক্ষের ক্ষুদ্র মূল রয়েছে, তারা কর্মে ব্যাপৃত। এটা আচার্য শঙ্কর ভালো করে বিশদভাবে এটা বলে গেছেন, যাতে মানুষ ওই যে শ্লোকে বলা হয়েছে সেগুলো তাৎপর্য বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। স্বামী অবনীন্দ্র মহারাজ তাঁর দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলছেন, প্রথমে বৃক্ষকে রক্ষা করো প্রধান ঊর্ধ্বমুখী মূল দিয়ে। মূল না থাকলে তো কিছুই থাকবে না, তাহলে মূলকে আমাদের রক্ষা করতে হবে। বৃক্ষকে রক্ষা করতে গেলে সেই ঊর্ধ্বমুখী মূল দিয়ে এবং পরে মনুষ্য স্তরের ওপরে ও নিচে নানা আকারের পার্শ্ব মূল দিয়ে। গাছটা আছে যেখানে, সেখানে উল্টানো আছে, শিশাগুলি সব ওপর দিকে শেকড়গুলো, আর কিছু আছে নিচের দিকে, এসব দিকে ছড়িয়ে আছে। প্রথমে বৃক্ষকে রক্ষা করো প্রধান ঊর্ধ্বমুখী মূল দিয়ে। প্রধান ঊর্ধ্বমুখী শেকড়ের একটা থাকে, সেইটা দিয়ে সে ঊর্ধ্বমুখী মূল দিয়ে বৃক্ষকে রক্ষা করছে। এবং পরে মনুষ্য স্তরের ওপর ও নিচে
নানা আকারের পার্শ্বমূল দিয়ে, ছোটো ছোটো শেকড় যদি চারদিকে ছড়িয়ে গেছে সেইগুলো দিয়ে, সবগুলো থেকেই রস সঞ্চয় হচ্ছে, সেখান থেকে সে শক্তি সঞ্চারিত হচ্ছে সারা গাছটার মধ্যে। সেখানে গাছের বৃক্ষ তার শাখা প্রশাখা বাড়ছে, ফুল ফল হচ্ছে ইত্যাদি। কিন্তু ত্রিগুণাত্মিকা শক্তি ওখানে রয়েছে, সেই বাসনাকৃত। এটা তো কল্পনা বৃক্ষের কথা বলছি। বৃক্ষটা যদি মানুষকে ধরা যায় তাহলে কী হয়, তাহলে সেই এসব করছে কিন্তু সে আড়ালে আছে, পার্শ্বমূল দিয়ে সে সেইগুলি সমস্ত সঞ্চয় করছে মনুষ্যস্তরের ওপরে ও নিচে, নানা আকারের পার্শ্বমূল দিয়ে। এই মনুষ্য লোকটাকে যারা ওই বৃক্ষ বলা হয়েছে, অশ্বত্থ বৃক্ষ বা ডুমুর বৃক্ষ যাই বলা হয়। তাই বলছে প্রথমে বৃক্ষকে রক্ষা করো প্রধান ঊর্ধ্বমুখী মূল দিয়ে, এবং পরে মনুষ্য স্তরের ওপরে ও নিচে নানা আকারের পার্শ্বমূল দিয়ে। যেহেতু আমরা মানব, তাই আমাদের উচিত মানব স্তর থেকে কাজ আরম্ভ করা। মহারাজ বলে তার নিজস্ব মতন করে ব্যাখ্যা করবেন, সেই হিসেবে তিনি সূচনা করছেন। বলছেন যেহেতু আমরা মানব, অর্থাৎ যেহেতু আমরা মনুষ্য লোকের মধ্যে রয়েছি, তাই আমাদের উচিত মানব স্তর থেকে কাজ আরম্ভ করা। নিচের দিকে তাকালে দেখা যাবে পশু, উদ্ভিদ ও খনিজ পদার্থ। নিচের দিকে মনুষ্য লোকের নিচে পশুলোক, উদ্ভিদ, খনিজ পদার্থ, এই পরপর স্থূল বস্তু, মানুষ জীবিত বস্তু, প্রাণী জীবিত বস্তু, তার নিজে উদ্ভিদ ইত্যাদি বা পশু, তারপরে আছে খনিজ পদার্থ যেগুলো স্থূল, আরও বেশি স্থূল, এবং সব কঠিন পদার্থ রয়েছে, কত মিনারেল সমস্ত রয়ে গেছে নিচে। মনুষ্য স্তরের ঊর্ধ্বে আধ্যাত্মিক স্তরগুলি থাকবে। এইখান থেকে মহারাজের আরম্ভ শুরু। শুধু মনুষ্য লোক দেখে আমরা কত কিছু করছি, কত কিছু আবিষ্কার করছি, কত কিছু জানবার জন্যে আমরা চেষ্টা করছি, এইসব করে যাচ্ছি, কিন্তু সেটা মনুষ্য স্তরের মধ্যে। কিন্তু এই মনুষ্য স্তরের উপরে বা নিচে যে স্তরগুলি রয়েছে, যে স্তরগুলি মানুষরা পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে বাস করে এসেছে, এবার এটা ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে প্রাকৃতিক শক্তিতে হয়ে থাকে, ত্রিগুণাত্মিকা শক্তি। ধীরে ধীরে আমরা এগোবো তখন বুঝতে পারবেন যে আরও কীভাবে এগুলি হচ্ছে। মহারাজ যেরকম দ্বীপ বলেছেন অসাধারণ, যেগুলোকে আমরা কোনোদিন চিন্তাও করি না আর ভাবনাও করতে পারি না, কিন্তু এত যুক্তিসিদ্ধ বক্তব্য যে তাকে কেউ এড়াতে পারবে না। তাই বলছে নিচের দিকে তাকালে দেখা যাবে পশু, উদ্ভিদ, অর্থাৎ মনুষ্য লোকের নিচে পশু লোকের নানা রকম প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, এবং সব কঠিন পদার্থ, এমনকি সোনার উপর থেকে আরম্ভ করে মণিমাণিক্য সবই তো মনুষ্য লোকের নিচেই থাকে। মনুষ্য স্তরের ঊর্ধ্বে আধ্যাত্মিক স্তরগুলি থাকবে। কিন্তু তফাৎ দেখুন, কতগুলো আছে যেগুলো মনুষ্য লোকের নিচু স্তর, পশু পক্ষী ইত্যাদি, উদ্ভিদ, খনিজ পদার্থ, এইসব স্থূল, যত বেশি স্থূল তত সে নিচের স্তরে রয়েছে, আর কঠিন পদার্থ রয়েছে সব নিচের দিকে। মনুষ্য স্তরের ঊর্ধ্বে এবার কি আছে, আমরা কোনোদিন ভেবেছি কি আমাদের এই মনুষ্য লোকের ঊর্ধ্বে কিছু আছে? সেসব কাল্পনিক হবে, কিন্তু সত্য সত্য আছে কি না আছে সেটাই বিশ্লেষণ করলেই দেখা যাবে। তাই স্বামী অবদান লিখছেন মনুষ্য স্তরের ঊর্ধ্বে আধ্যাত্মিক স্তরগুলি থাকবে। এই আধ্যাত্মিক স্তর হচ্ছে যে আত্মাকে নিয়ে, আত্মা কীভাবে রয়েছে, কোথায় রয়েছে, তার কি গতি, কোথা থেকে এলো, কী অবস্থার মধ্যে রয়েছে, তাকে ঊর্ধ্ব দিকে চালিত করতে হবে, কি করে করা যাবে, এই সব নিয়ে আধ্যাত্মিক স্তরের সমস্ত আলোচনা। কোথায় নিয়ে গেছেন মহারাজ দেখুন। উপনিষদে তার দৃষ্টান্ত তো আমরা পাচ্ছি, কাল্পনিক একটা দৃষ্টান্ত দিয়ে বলছে, কিন্তু তার যে তাৎপর্য গভীর রয়েছে সেইটা তারা আচার্য শঙ্করের আগে জানতেন, বলা হয়নি। ঋষিরা জানতো, ঋষিরা উপলব্ধি করেছিলেন, তাই তারা বলে গেছেন। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ
বেদান্তের ব্যাখ্যা দিয়েছে আচার্য শঙ্কর, সেটাও আমরা দেখলাম। তারাও ঠিক ঠিক মিলিয়ে দিয়েছে যে কীভাবে সেগুলি ঊর্ধ্বমূল হয়ে আছে, কোন কোন স্তরের কাজ কি কি হচ্ছে সব বলা আছে। মনুষ্য স্তরের ঊর্ধ্বে আধ্যাত্মিক স্তরগুলি থাকবে। আধ্যাত্মিক যেহেতু এই অধ্যাত্ম সাধনার মাধ্যমে আধ্যাত্মিকতার আত্মার উন্মিলন, আত্মার শক্তির বিকাশ ধীরে ধীরে আরও বাড়িয়ে তোলা, এটা যেমন মানব শরীরে হয়ে থাকে, মনুষ্য লোকে হয়ে থাকে, অন্যান্য পশু লোকে প্রাণী লোকেও তাই হয়ে থাকে। এসবই প্রকৃতির নিয়মই হচ্ছে বিবর্তনের মাধ্যমে। তাই বলছেন মনুষ্য স্তরের ঊর্ধ্বে আধ্যাত্মিক স্তরগুলি থাকবে। এই দেবতালোক বা ব্রহ্মলোক ইত্যাদি এগুলি সব আধ্যাত্মিক স্তরের স্থান, যেখানে থাকবে অশরীরী আত্মা সকল। তারা শরীর নিয়ে নেই, কিন্তু আত্মার অস্তিত্ব সেখানে রয়েছে। যেমন দেবদূতরা, উচ্চ শ্রেণীর দেবদূতরা, দেবতারা, দ্যুতিমান আত্মারা, এইসব সারা বিশ্বে আবিষ্কৃত সমস্ত বিবরণ, এগুলো সব স্বীকৃত, কিন্তু এগুলো আছে, নেই না। বিশ্বে কোন প্রান্তে তার গবেষণা হয়েছে, মানুষের বুদ্ধির মধ্যে সেগুলো ধরা পড়েছে, সেগুলি সব আছে। এগুলিকে সব নাম দিয়ে দিয়ে ইংরেজরাও এগুলিকে মেনে নিয়েছে, স্বীকৃতি দিয়েছে। দেবদূত আছে, উচ্চ শ্রেণীর দেবদূতরা আছে, এরকম তাদের কাছ থেকে বাণী আসে, মানুষ তাদের কাছ থেকে বাণী শুনতে পায়। সেইগুলো দিয়ে শাস্ত্র তৈরি হয়েছে, উপনিষদ দিয়ে, উপনিষদ দেবতাদের বাণী। দেবদূতরা, দেবতারা, দ্যুতিমান আত্মারা, রূপান্তরিত দেবতারা এবং একবিশ্ব অহং, আর যারা স্বর্গে বাস করেন, এই সব হলো ঊর্ধ্বমুখী। আর যারা মনুষ্য স্তরের নিচে তারা অধোমুখী। এই কনসেপশনটা জানা গেছে যে ওই যে দেবতা বা আত্মারা, উচ্চ শ্রেণীর যে আত্মার বিকাশ, তাদের কার্য দেখা যায়, কিন্তু তাদের ইন্দ্রিয়ের দ্বারা স্পর্শ করা যায় না, কিন্তু তারা সূক্ষ্ম স্তরে থাকে। অর্থাৎ আত্মার স্থায়িত্ব সেখানেই স্বীকার করা হচ্ছে। এবং দেবতারা, দ্যুতিমান আত্মারা, রূপান্তরিত দেবতারা এবং বিশ্ব অহং, আর যারা স্বর্গে বাস করেন, এই সব হলো ঊর্ধ্বমুখী। এই ঊর্ধ্বমুখী চিন্তার মাধ্যমেই এগুলি ধরা পড়েছে ঋষিরা বা মনুষ্য লোকে মানুষরা, উচ্চ স্তরের মানুষরা সেগুলিকে অনুধাবন করেছেন বা উপলব্ধি করেছেন। এইসব হলো ঊর্ধ্বমুখী। আর যারা মনুষ্য স্তরের নিচে তারা অধোমুখী। এসব পশু স্তর, প্রাণী স্তর, উদ্ভিদ স্তর, আর স্থূল বা স্থূলতর স্তর, খনিজ পদার্থ, এইসব যে স্তর, সেই স্তরগুলি হচ্ছে অধোমুখী, নিচের দিকে তাদের যাত্রা। কারণ তারা যত মাটির নিচে যতদিন থাকবে তত বেশি তারা শক্ত হয়, তত বেশি সেই সব পদার্থগুলো কঠিন পদার্থে পরিণত হয়। তাই এই বৃক্ষের শাখাগুলি মনুষ্য স্তরের নিচে ও ওপরে বিস্তৃত রয়েছে। উপমূলগুলি গুণ, অবস্থা বা শক্তির দ্বারা পুষ্ট হয়ে কাল ও ইন্দ্রিয়ের বিষয়রূপ ফুলের কুঁড়ি হয়ে এবং নিচে মনুষ্য জগতে বিস্তৃত হয়ে আছে, যা শেষে কর্মে পর্যবসিত হয়। এইগুলি নানা ফল ফুলে গাছে যেমন হয়, সেগুলি সব ওই বৃক্ষেতে প্রকাশিত হচ্ছে এবং হবার জন্য তারা অপেক্ষা করছে। কুঁড়ি হয়ে আছে, ফুলের কুঁড়ি, যেমন পরে সেগুলো পাবলিকগুলো সব বিস্তারিত হয়ে যাবে, দৃশ্য সুন্দর হবে। উপমূলগুলি, আরও ছোটো ছোটো মূল কতগুলো থাকে, শিকড়, তাহলে উপমূল বলছেন। উপমূলগুলি গুণ, অবস্থা বা শক্তির দ্বারা পুষ্ট হয়। কাল ও ইন্দ্রিয়ের বিষয়রূপ ফুলের কুঁড়ি হয়ে এবং নিচে মনুষ্য জগতে বিস্তৃত হয়ে আছে, যা শেষে কর্মে পর্যবসিত হবে।
এই উপমূলগুলি থেকে যে কর্ম উৎপন্ন হয় তা স্থূল শরীরের থেকে গভীরে প্রবেশ করে। এখান থেকে যে কর্মের উৎপত্তি হবে ওগুলো হচ্ছে বাসনার রূপে সেগুলো থাকে, সেইগুলি তারপরে মনুষ্যলোকে প্রকাশিত হওয়ার জন্য মনুষ্যলোকের মাধ্যমে সেগুলি মনুষ্য জগতে বিস্তৃত হয়। আর মনুষ্য জগতে এলে কী হবে, তাদের প্রবৃত্তির মাধ্যমে সেগুলি কার্যে পর্যবসিত হবে। শেষে কর্মে পর্যবসিত হয়। কর্মে হয়ে ওই কর্মই হচ্ছে সেই ফল। ফল হয়ে গেলে তার আর পরবর্তীকালে আর কিছু নেই, ফলই সেগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে শেষ হয়ে যায়। এই উপমূলগুলি থেকে যে কর্ম উৎপন্ন হয় তা স্থূল শরীরের থেকে গভীরে প্রবেশ করে। কর্ম করলে সেই কর্মের ফলটা থাকে, সেইটা বলছেন শরীরের থেকে গভীরে প্রবেশ করে। তারা মানসিক স্তরকে ঢেকে রাখে। এই যে প্রকৃতির খেলা, প্রকৃতির কাজ, এটা বাইরে বাসনারূপে রয়েছে, কিন্তু সে স্থূল শরীর থেকে গভীরে প্রবেশ করে। স্থূল শরীরে থাকে না, বাসনা, ইচ্ছা, প্রবৃত্তি, স্বভাব এগুলো থেকে যায়। এই থেকে যায় বলেই জন্মান্তরে আবার সেগুলিকে নিয়ে সে জন্মগ্রহণ করে। ওইগুলো মানুষের জন্মের পর যে তাদের যে বাসনা, প্রবৃত্তি, স্বভাব এগুলো দেখা যায়, কোথা থেকে আসছে? সেটা কিছু কর্ম করেনি যে এই তার কর্মের ফলে এই জীবনেই সেই ফল ভোগ করছে, তা তো নয়। কিন্তু পূর্ব জন্মের ফল সঞ্চিত রয়েছে, সেইগুলির ফল তার অনুযায়ী তারা কর্মে প্রবৃত্ত হচ্ছে। তাই জন্যে বলছেন বিস্তৃত আছে, যা শেষে কর্মে পর্যবসিত হবে। এই উপমূলগুলি থেকে যে কর্ম উৎপন্ন হয় তা স্থূল শরীরের থেকে গভীরে প্রবেশ করে। স্থূল শরীরে সেগুলো দেখা যায় না, তার কোনো চিহ্ন স্থূল শরীরে বোঝা যাওয়ার পর তার প্রবৃত্তি কী, স্বভাব কী, বাসনা কী, তার ইচ্ছা কী, এইসব সব অন্তরস্থ হয়ে থাকে। সেই অন্তরে কিন্তু ওইসব শিকড়গুলি সব রয়েছে, যার পূর্ব জন্মের থেকে কর্ম হয়ে তার ফল ভোগ করবে। তারা মানসিক স্তরকে ঢেকে রাখে। এবার মানসিক স্তরে সেখানে চলে যাচ্ছে, কারণ মনই থাকে সূক্ষ্ম অবস্থায়, শরীর চলে যাওয়ার পরেও তারপর নতুন সৃষ্টি হয়, নতুন জন্ম ধারণ করে, তখন সে ওই মনের থেকে সেগুলিকে আহরণ করে কার্যে পর্যবসিত করে। এই উপমূলগুলি থেকে যে কর্ম উৎপন্ন হয় তা স্থূল শরীরের থেকে গভীরে প্রবেশ করে। সেখানে বাইরের শরীরে তার চিহ্ন আলাদা কিছু পাওয়া যায় না। একটা মানুষ জন্মানোর পরেই তারপর থেকেই তার শরীরের ইয়ে থেকে, আকার থেকে দেখে কেউ বলতে পারবে না যে তার কীরকম স্বভাব হবে, তার কীরকম বাসনা হবে, ভবিষ্যতে কী কী কর্ম করবে, এসব জ্যোতিষীর কথা। সেগুলো তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা জানতে পারে। সেই জন্যে সেই নক্ষত্রের ফল হিসেবে সেগুলি তারা বলতে পারে। না হলে এসবই প্রকৃতির অন্তরস্থ হয়ে থাকে। ওই যেগুলি হচ্ছে ডালপালা, যেগুলি বলা হয়েছে, ছোটো ছোটো শিরা উপশিরা সমস্ত শিকড়, সেইগুলির সঙ্গে তুলনা করা হয়েছে। তারা মানসিক স্তরকে ঢেকে রাখে তথা বাসনা, উচ্চাকাঙ্ক্ষা। এই বাসনা কোথা থেকে আসছে? ওই কর্মফল থেকে আসছে। উচ্চাকাঙ্ক্ষা, সকলের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকে না, জড়রূপ তাদের থাকে, তারা কিছু ভালো কাজ করতে পারে না, কোনো প্রবৃত্তির মাধ্যমে তারা নিজেকে উন্নত করার চেষ্টা করে না। এইসব উচ্চাকাঙ্ক্ষা ও প্রবণতাকে ঢেকে রাখে। ওইগুলি তো কর্মের আকারে প্রকাশ পায়, ওইগুলো ঢেকে থাকলেও কিন্তু পরবর্তী জন্মে আবার সেগুলি প্রকাশ পাবে। ভালো কাজ, ভালো চিন্তার মাধ্যমে আমরা উচ্চতর ভূমিতে উঠতে পারি, এইখানে এক্সেপশান। মানুষের সঙ্গে অন্যান্য জীব, জন্তু, প্রাণী ইত্যাদি এক্সেপশান হচ্ছে এইখানটায়। অন্যান্য প্রাণীর মধ্যে তাদের অভিজ্ঞতা থাকে, যেহেতু তাদের তাদের স্তর থেকে স্তরে আরেকটা স্তরে উন্নীত হয়। প্রাণীর ক্ষেত্রেও তাই। এবং উন্নীত হতে হতে এইসব যারা বিজ্ঞান পড়ে তারা জানেন কীভাবে তাদের
এই জন্মান্তরের মাধ্যমে তারা নতুন নতুন শরীর ধারণ করে। ভালো কাজ ভালো চিন্তার মাধ্যমে আমরা উচ্চতর ভূমিতে উঠতে পারি। এই যে এক্সেপশন মানুষের মধ্যে আছে, মনুষ্যলোক ব্যতীত তার নিম্নতর স্তরে প্রাণী বা কোনো পশু, তাদের মধ্যে কিন্তু এই ভালো কাজ করলে আমি ভালো ফল পাবো তার জন্য চেষ্টা করা, এই প্রবৃত্তি তাদের মধ্যে থাকে না। মানুষের মধ্যে এইগুলি আছে। এখানে স্বামীজিরা বলছেন ডিভাইন এনার্জি। ভালো কাজ ভালো চিন্তার মাধ্যমে আমরা উচ্চতর ভূমিতে উঠতে পারি, কিন্তু পশু স্তর থেকে পশুরা সচেতনভাবে উঠতে পারে না। এখানে পার্থক্য তাদের মধ্যেও আছে, ব্রহ্মশক্তি তাদের মধ্যেও আছে, কিন্তু সচেতনভাবে তারা এই ইচ্ছাকে এইভাবে প্রকাশ করতে পারে না, সেই ক্ষমতা তাদের থাকে না। সে কোথায় গেল? সেই ক্ষমতাগুলি ওই প্রকৃতি ধরে রেখে দিয়েছে। তার মধ্যে গুণ রূপে সত্য রজতম, সত্যগুণের যত প্রকাশ বেশি হবে ততই তাদের এই সমস্ত গুণগুলির প্রকাশ বেশি হবে। এই জন্য 3টি গুণ দিয়েছে, সত্য রজতম। তম হচ্ছে একেবারে জড় অবস্থা, আর প্রবৃত্তি রূপে রয়েছে রজগুণ। আর সত্যের গুণ হচ্ছে ওই ইচ্ছার মাধ্যমে সচেতনভাবে উন্নত হওয়া। মনুষ্য লোকের মধ্যেও তমগুণের প্রকাশ পুরোপুরি না হলেও বেশিরভাগ তা আছে, এরকম দেখা যায়। আবার এমনও হয় যে তমগুণের প্রকাশ খুবই কম, নেই বললেই হয়। সত্যগুণের প্রকাশ রয়েছে, রজগুণের প্রকাশ রয়েছে, নাহলে ভালো কাজ জগতে কেউ করতেই পারত না। তাই বলছেন ওইসব লোকে বাস কখনো চিরন্তন হয় না, কিন্তু এইসব লোকে আমরা যাই নির্দিষ্টকালের জন্য, আমাদের চিন্তা কর্মর ফল ভোগ করার জন্য। এই যে কারণটা রয়েছে তার পেছনে, সেইটা জানা থাকা দরকার। এই কারণটা সেখানে অবশ্যই আছে। এইসব লোকে আমরা যাই যাই নির্দিষ্টকালের জন্য। এটা যদি না জানা থাকে তাহলে কিন্তু এই যে আমাদের ম্যানিফেস্টেশন হচ্ছে, প্রকাশ বিকশিত হচ্ছে, সেটা কিন্তু আমরা জানতে পারবো না। যার জানতে না পারলে সেটা পশু লোকের মধ্যে হয়ে যাবে। কিন্তু মনুষ্য লোক সচেতনভাবে হতে পারে, সে স্ব-ইচ্ছায় নিজের ইচ্ছার দ্বারা আমি এইরকম হব, এরকম করব, প্রবৃত্তিকে আরও উন্নত অবস্থায় নিয়ে গিয়ে স্ব-ইচ্ছায় সচেতনভাবে তারা নিজেকে ঊর্ধ্বলোকে চালিত করে। এইটা মানুষের মধ্যে সেই ক্ষমতা দেওয়া আছে। কিন্তু এইসব লোকে আমরা যাই নির্দিষ্ট কালের জন্য, আমাদের চিন্তা ও কর্মের ফল ভোগ করবার জন্য। এটা জানে না গেলেই গিয়ে আমরা মুক্ত হয়ে যাব, তা হয় না। কর্মের ফল যতদিন ভোগ থাকবে সেই অনুসারে বিধান অনুযায়ী ফল দান করে শেষ হয়ে যাবে। তারপর আমরা মর্ত্যলোকে ফিরে আসি, আবার মনুষ্য জন্মগ্রহণ করতে আসি। মনুষ্যলোকে মানুষ হয়ে জন্মগ্রহণ করি অন্য কর্ম করবার জন্য, যেখান থেকে সম্ভবত আবার অন্য উচ্চতর লোকে। এইভাবেই চলেছে আমাদের গতি অনন্তকাল ধরে। এটা বেদান্তিস্ট, তিনি এগুলি বলছেন যে যেটা শুধুমাত্র নিজের দৃষ্টান্ত দিয়ে নয়, সারা বিশ্বের দৃষ্টান্ত এই দিয়ে তার গভীর জ্ঞান থাকার ফলে, শাস্ত্রজ্ঞান এবং মানুষের জন্মান্তরের অভিজ্ঞতা যারা যা বলে গেছেন, সেই থেকে তিনি জানতে পারেন নিজের অভিজ্ঞতার মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, সমাধির মাধ্যমে জানতে পারা যায়। মূল সত্যগুলিকে সব জানা যায় সমাধির মাধ্যমে, যা ঋষিরা করতেন। কিন্তু এইসব লোকে আমরা যাই নির্দিষ্ট কালের জন্য, আমাদের চিন্তা ও কর্মের ফল ভোগ করবার জন্য। তারপরে আমরা মর্ত্যলোকে আবার ফিরে আসি। ওই যে মনুষ্য শরীরে না এলে সাধনা হয় না, সাধনা হয় না বলে উচ্চতর স্তরে আমরা উঠতে পারি না। এমনকি দেবতাদেরও বলছেন ওই জন্যে মনুষ্য লোকে জন্মগ্রহণ করতে হয়,
করে আরও উচ্চ স্তরে তারা উন্নীত হতে পারেন অন্য কর্ম করবার জন্য, যেখান থেকে সম্ভবত আবার অন্য উচ্চতর লোকে। এইভাবেই চলেছে আমাদের গতি, অনন্তকাল ধরে চলছে। এই হলো বিবর্তন। এই বিবর্তনের মাধ্যমে পশু স্তরের মানুষ তারা ওইসব স্তর থেকে উন্নীত হয়ে প্রকৃতির নিয়মে, বিবর্তনের নিয়মের মাধ্যমে যারা উন্নততর মানুষ, যাদের মধ্যে এই আত্মশক্তির অধিক প্রকাশ আছে, তারা সচেতনভাবে নিজেকে উন্নীত করতে পারে। এইভাবে চলেছে আমাদের গতি অনন্তকাল ধরে। বিবর্তনের পক্ষে মনুষ্য স্তরকে দেবদূতের স্তর বা উজ্জ্বল আত্মার স্তরের থেকে উৎকৃষ্টতর বলে মনে করা হয়। মনুষ্য স্তরকে দেবদূতের স্তর বা উজ্জ্বল আত্মার স্তরের থেকে উৎকৃষ্টতর বলে মনে করা হয়। মনুষ্য স্তরকে এই সমস্ত দেবদূত যারা আছে, উজ্জ্বল আত্মা এদের বলা হয়, সেই সব থেকে উৎকৃষ্টতর মানুষের মধ্যে ব্রহ্মের বিকাশ, আরও অধিক বিকাশ তারা হতে পারে। কারণ এই মনুষ্য স্তরে অধিকতর সম্ভাবনা রয়েছে। এটি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে সুবিধা, যে সেখানে সেই সম্ভাবনাটা সেখানে রয়েছে। মনুষ্য স্তরে অধিকতর সম্ভাবনা রয়েছে অন্য যে কোনো স্তরের চেয়ে। যেমন আমরা দেখি যে এই যে মনুষ্য স্তরে মানুষ লেখাপড়া শিখে তার কত আবিষ্কার করে, কত বড় শিল্পী হয়, কত কিছু হতে পারে। সচেতনভাবে যারা করছে তারা হতে পারবে, কিন্তু অন্য যারা সচেতন নয়, সেই করবার ইচ্ছা, তাদের বাসনা নাই, তাদের মধ্যেও কিন্তু সেই একই শক্তি দেওয়া আছে। কাজে শক্তির অভাব হয় না, কিন্তু ইচ্ছার অভাব হয়। আমি ভালো হব, আমি বড় হব, আমি শিল্পী হব, কি আমি বিজ্ঞানী হব, এইসব চিন্তাভাবনা যাদের মধ্যে থাকে, সংস্কারের মধ্যে থাকে, পূর্বপূর্ব জন্মের যেরকম অভ্যাস করেছে, যেরকম কর্মফল সব করেছে, সেইগুলি থাকে, সেইগুলির থাকায় সে দ্বারা চালিত হয়। তাই বলছে, কারণ এই মনুষ্য স্তরে অধিকতর সম্ভাবনা রয়েছে। দেবতারাও পারেন না। দেবতাদের স্থান হচ্ছে তারা যে উন্নততর কর্ম করেছে তার জন্যে ফলভোগ, অর্থাৎ কিছু বেশি শক্তি তাদের মধ্যে দেওয়া আছে দেবতাদের মধ্যে। কিন্তু সেই ফল শেষ হয়ে গেলে দেবতাদেরও আবার মনুষ্য স্তরে চলে আসতে হবে। তারা হাওয়ায় উড়ে যাবে না, নিশ্চিহ্ন হবে না। এই হলো আত্মিক উন্নতি। আত্মা চিরকাল আছে, স্থায়ী বস্তু। কাজেই আত্মার মৃত্যু নাই, আত্মা অবিনাশী। তাই সে জীবিত থাকুক বা পরলোকে থাকুক, যে লোকে থাকুক না কেন, সেখানে তার সব বাসনা, তার কর্মফল সব সঞ্চিত হয়ে আছে। সেইগুলি মানসিক স্তরে থাকে। তারপর সেগুলি আবার মনুষ্য শরীর ধারণ করে সেগুলি আবার প্রকাশ পেতে থাকে ইচ্ছা রূপে, বাসনা রূপে, চেষ্টা রূপে, এগুলি হয়। কারণ এই মনুষ্য স্তরে অধিকতর সম্ভাবনা রয়েছে অন্য যে কোনো স্তরের চেয়ে। এমনকি দেবতা লোক বা ব্রহ্মলোক ইত্যাদির থেকেও মনুষ্যলোকেতে এই সম্ভাবনাটা বেশি রয়েছে। এমনকি কিছু উজ্জ্বল আত্মাও মনুষ্য জন্মের জন্য ব্যগ্র হয়ে যেখানকার পরিবেশ সব দিক থেকে অনুকূল ব্যগ্র হয়। অন্যান্য উন্নতর আত্মারা যাদের শরীর চলে গেছে তারাও কিন্তু এই মনুষ্য জন্মের জন্য ব্যগ্র হয় যেখানকার পরিবেশ সব দিক থেকে অনুকূল। এখানে বলছে সিলেক্টেড বার্থ। মানুষ জন্মগ্রহণ করবার আগে, শরীর ধারণ করবার আগে তারা কিন্তু ফ্যামিলি সিলেক্ট করে। স্বামী অবনীন্দ্র মহারাজ বলেছেন সে কথা। সেই সিলেক্ট করে যখন পিতামাতার নির্ধারণ করে কোন পিতামাতার গৃহে যারা আসবে সেটা নিজেই তারা সিলেক্ট করে। তাদের মন অনুযায়ী, তাদের বুদ্ধি অনুযায়ী, তাদের জীবন, তাদের প্রকৃত প্রয়োজন অনুযায়ী তারা সেখানে সিলেক্ট করে জন্মের আগেই।
যারা এখানে ও এখনোই উৎকৃষ্টতর পরিবেশ পেয়েছে, তাদের পক্ষে সেইটাই ভালো। কারণ তারা এখানেই দেবদূত ও উচ্চতর দেবদূতের অবস্থা অতিক্রম করেছে। তারা এই জীবনেই দেবলোকের পারে অন্যান্য স্বর্গলোকেও যেতে পারেন। যদিও স্বর্গলোক একটা কাল্পনিক, তবুও বলা হয় একটা অবস্থা আছে যাকে স্বর্গলোক বলে বলা হয়, যেখানে নাকি আমাদের সুখকর বা সুখের বস্তুগুলি চিরন্তন বলে মনে করা হয়, কিন্তু তা নয়। যাই হোক, এ এক বিরাট সান্ত্বনা যা বেদান্ত আমাদের দিয়ে থাকে। এই বেদান্তই হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, যা আমাদের ঠিকভাবে জন্মান্তর সম্পর্কে বিশেষ জ্ঞান দান করে। বেদান্তে বলা হয়েছে যে আমরা এই জীবনেই সমগ্র জীবনকে দুঃখ কষ্টের ঊর্ধ্বে তুলতে পারি। এই জীবনেই আমরা তুলতে পারি। সে ডিভিনিটি জন্য আমাদের মধ্যে রয়েছে, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। এখানেই আমরা পরম পূর্ণতা লাভ করতে পারি। কত মুনি ঋষি সিদ্ধ সাধক সমাধি লাভ করে এই জ্ঞানের চূড়ায় তারা উন্নীত হয়েছেন। এবং পরে স্থূল শরীরের মৃত্যু হলে আমরা সেই সব স্তরে যাব যেখানে যাবার জন্য উজ্জ্বল আত্মা ও বিদেহী আত্মারা লক্ষ লক্ষ বছর ধরে অপেক্ষা করে চলেছে। বিবর্তনের মাধ্যমে এগুলি তো যেতে পারবে না। বিবর্তনের মাধ্যমে একটা স্তর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু তারপরে সেই বিবর্তনের মাধ্যমে তাদের এমন একটা স্তরে উন্নীত হয়ে যায় মনুষ্য আত্মা, মানুষের আত্মা মৃত্যুর পর, জন্মান্তর পরে তাদের আত্মা একটা উন্নত অবস্থায় পৌঁছয়, যেখান থেকে তারা ইচ্ছা করলে একেবারে মুক্ত হয়ে যেতে পারে। মুক্ত হয়ে গেলে তবেই তো সেই ব্রহ্মবৎ, সেই ব্রহ্মৈব ভবতি। এবং পরে স্থূল শরীরের মৃত্যু হলে আমরা সেই সব স্তরে যাব যেখানে যাবার জন্য উজ্জ্বল আত্মা ও বিদেহী আত্মারা লক্ষ লক্ষ বছর ধরে আকাঙ্ক্ষা করে চলেছে। সংসার বৃক্ষ বর্ণনার পর শ্রীকৃষ্ণ বলছেন এর রূপের সম্বন্ধে, যা আমাদের বোধগম্য হয় না। আমরা একে বৃক্ষরূপে দেখি না। বস্তুত ঊর্ধ্বে মূল ও নিম্নে শাখাযুক্ত এই সংসার বৃক্ষ হল সম্পূর্ণ কাল্পনিক। এইবার বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে বলবেন এইগুলো কাল্পনিক, শাস্ত্রকাররাই করেছেন। এ হলো একটি দৃষ্টান্ত, যাতে আমাদের মনে একটি বাস্তব বস্তুরূপে প্রতীয়মান হয়, যার ফলে সমগ্র জগৎ প্রপঞ্চ আমাদের মানসচক্ষে ফুটে ওঠে। এর রূপ এখানে অনুভূত হয় না, এর আদিও নয়, এর অবস্থানও নয়। একটি বৃক্ষের অবশ্যই কোনো জায়গায় স্থিতি হবে, অবশ্যই এর আদি ও অন্ত থাকবে, কিন্তু আমরা অবশ্যই দেখতে পাব এর অবস্থিতি। এ ভারী আশ্চর্য ব্যাপার। একে এখানে অনুভব করা যায় না, কেবল এর অংশ বিশেষেই আমাদের অনুভবগম্য হয়। কিন্তু আমরা সমগ্র বৃক্ষটিকে অনুভব করতে পারি, কল্পনায় আমরা অনুভব করতে পারি। কিন্তু আবার প্রশ্ন হতে পারে, এই বৃক্ষ কি চিরস্থায়ী হবে? বেদান্তের মন্ত্র, সে তার দৃষ্টি আরও গভীরে গেছে। এখান থেকে বলছেন, প্রশ্ন হতে পারে, এই বৃক্ষ কি চিরস্থায়ী হবে? কেউ কি এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকে অতিক্রম করে যেতে পারে? এইবার এই প্রশ্ন আসছে। মনুষ্য লোক থেকে যদি আরও উচ্চতর স্তরে যেতে হয়, তাহলে কিন্তু এইগুলো থাকলে তো হবে না। ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকে অতিক্রম করতে হবে, তবে তো সে আর উন্নতর আধ্যাত্মিক স্তরে যেতে পারবে। এইবার বলছেন, এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের অন্তর্গত রয়েছে সব রকম স্বর্গ, সব রকম অস্তিত্ব স্তর, যা বিবর্তনের রাজ্যে পড়ে। ওই বিবর্তনের হতে মানে উন্নততর অবস্থা লাভ করতে করতে যে টাইমটা থাকে, সেই মধ্যে ওই সব রকম স্বর্গলাভ, সব রকম অস্তিত্ব স্তর যা বিবর্তনের রাজ্যে পড়ে, সেগুলো তার ভোগ হবে। আমরা কি এর পারে যেতে পারি? হ্যাঁ পারি। মহারাজ বলছেন, হ্যাঁ পারি। আমরা জ্ঞান খড়গ দিয়ে ওই বৃক্ষকে কেটে ফেলতে পারি, কেন বৃক্ষ তো অজ্ঞান। দৃষ্টান্ত হিসেবে ধরে নেওয়া হয়েছে কাল্পনিক। তাহলে জ্ঞান কি? জ্ঞান তো স্থায়ী বস্তু,
যাকে জানতে পারা যায়, অনুভবগম্য, যা ঋষিরা করেছিলেন সমাধির মাধ্যমে। তাই বলছেন আমরা জ্ঞান খর্গ দিয়ে বৃক্ষ কেটে ফেলতে পারি। সমাধিতে যে জ্ঞান লাভ হয় তাতে আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে এই বাইরে যে জগতের যে সাহিত্য সম্বন্ধে তার যে অলিকতা, অলিক কিন্তু অবস্থান করছে, কিন্তু অনিত্য। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই জন্য জগৎ সত্য নয়, সত্য নয় হবে কেন, জগৎ আছেই, কিন্তু সেই ক্ষণস্থায়ী। জগৎকে মিথ্যা বললেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, কিন্তু তাকে স্বীকার করলেন, কিন্তু স্থায়ী নয়। কারণ এই বিবর্তন সবসময় চলছে প্রকৃতির নিয়মে। তার মধ্যেও আবার যারা চেষ্টা করছেন, এটা হচ্ছে আত্মিক উন্নতির মাধ্যমে, শুধু বিবর্তনের মাধ্যমে নয়। বিবর্তনের মাধ্যমে জন্মান্তরে কোন জন্মে গিয়ে আমরা জ্ঞান লাভ করবো তার কোনো ঠিকানাই নেই। বলছি লক্ষ লক্ষ জন্ম বিবর্তন ধরে অপেক্ষা করছে তারা, এরকম আত্মারা রয়েছেন, তারা সেই অবস্থা লাভ করবার জন্য যোগ্য। তাই বলছে এই ইন্দ্রিয়ের কাছে জগতের অন্তর্গত রয়েছে সব রকম স্বর্গ, সব রকম অস্তিত্ব স্তর, যা বিবর্তনের রাজ্যে পড়ে। এগুলো সবই বিবর্তনের মধ্যে। বিবর্তন মানে সে ক্রমশ উন্নত হবে। এ নিয়ে মহারাজের আলাদা বই আছে। আমরা কি এর পারে যেতে পারি? এইবার মহারাজ বলছে হ্যাঁ পারি। আমরা জ্ঞান খড়গ দিয়ে ওই বৃক্ষকে কেটে ফেলতে পারি। এইসব ঠাকুরের সঙ্গে মহারাজদের যে সমস্ত কথাবার্তা হতো তাদের মধ্যে এইসব ঘটনা পাওয়া যায়। স্বামী অভয়ানন্দ এইসব জিনিস প্রশ্ন করতেন ঠাকুরের কাছে। ঠাকুর ঠাকুর সেসব উত্তর দিতেন, তিনি তো জানতেন সব। তাই বলছেন জ্ঞান খড়গ দিয়ে ওই বৃক্ষকে কেটে ফেলতে পারি এবং তার ঊর্ধ্বে উঠতে পারি। জ্ঞান খড়গ দিয়ে আমাদের অজ্ঞান দূর করতে পারি। বাইরের জগতের যে সমস্ত দৃশ্য, এর সবই তো অনিত্য। সুতরাং প্রকৃত স্থির বস্তু কী আছে সেটিকে জানালেই তো আমরা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি। তাই বলছেন জ্ঞান খড়গ দিয়ে ওই বৃক্ষকে কেটে ফেলতে পারি এবং তার ঊর্ধ্বে উঠতে পারি অনাসক্তি রূপ তীক্ষ্ণ খড়গ দিয়ে। এবং বেদান্ত থেকে কোথায় আসছেন? অনাসক্তি মানে সচেতনভাবে আমরা যদি ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি যদি অনাসক্ত হই, আসক্ত না থেকে, শ্রীরামকৃষ্ণ বলছেন বাবা মন থেকে বাসনা ত্যাগ করো, অনাসক্ত হও। এই অনাসক্ত হওয়াই হচ্ছে সেই চেষ্টা, কিন্তু এই দিব্য চেষ্টা। এটা ডিভাইন সেন্সের মাধ্যমে হবে। এমনি খাওয়া পড়া চলা জগতে বিচরণ করার মধ্যে দিয়ে হবে না। যার সদিচ্ছা হবে, সেই প্রেরণা আসবে, তখন সে চেষ্টা করবে সে লাভ করবার জন্য। যেমন স্বামীজিরা করেছেন এবং তারা জানবার যে উৎস, জ্ঞানের উৎস শ্রীরামকৃষ্ণকে সান্নিধ্য লাভ করেছিলেন, করে তারা সেই জ্ঞানকে অনুভব করেছিলেন, যার জন্য তারা মুক্তি লাভ করেছিলেন। আমরা জ্ঞান খড়গ দিয়ে ওই বৃক্ষকে কেটে ফেলতে পারি এবং তার ঊর্ধ্বে উঠতে পারি অনাসক্তি রূপ তীক্ষ্ণ খড়গ দিয়ে জগৎ প্রপঞ্চকে কেটে ফেলে ওই লক্ষ্যের অনুসন্ধান চালাতে হবে। আসক্তিতে আমাদের সংসারে জড়িয়ে রেখে দেয়, কিন্তু সেই আসক্তি কিসের জন্য? অজ্ঞানের জন্য, অর্থাৎ প্রকৃত জ্ঞান না থাকার জন্য। আমরা কি এই যে শরীর না, আমরা মন না, আমরা বুদ্ধি, এসব কিছুই নয়। আমরা আত্মার স্বরূপ। সেইটি হচ্ছে সূক্ষ্মভাবে রয়েছে প্রতিটি জীবের মধ্যে, মানুষের মধ্যে। ওই লক্ষ্যের অনুসন্ধান চালাতে হবে। সেই লক্ষ্যে পৌঁছলে আর সংসারে ফিরতে হয় না। সেই লক্ষ্যে পৌঁছলে মানে তার আচার ব্যবহার সেই রকম হবে, অন্যান্য পশু বা জীবজন্তু বা মনুষ্যের মতন হবে না। এই দৃশ্যমান জগতের পারে একটি স্থান বা রাজ্য রয়েছে যেখানে পৌঁছলে আর ফিরতে হয় না। সেটি কোথায়? কেমনভাবে তা সম্ভব? খড়গ দ্বারা আমরা বৃক্ষটাকে কেটে ফেলতে পারি, কিন্তু সেই খড়গ কীরকম? এ হলো জ্ঞান খড়গ। জ্ঞান হতে মানে কি?
জ্ঞানের একটা লক্ষ্যবস্তু থাকবে, যে একটা বিষয় থাকবে, সেই বিষয়ে জ্ঞান। জ্ঞান খড়গ, অনাসক্তি খড়গ। জ্ঞান খড়গ হচ্ছে অনাসক্তি খড়গ, অর্থাৎ ভোগ্য বিষয়ের প্রতি আমাদের যে আসক্তি, সেইটাকে যে যখন জ্ঞান খড়গ দিয়ে কেটে ফেলা যাবে, অর্থাৎ ওই আসক্তিকে মন থেকে দূর করা যাবে, তখন আসবে অনাসক্তি খড়গ। এই অনাসক্তিটাই হচ্ছে খড়গ। সেই অনাসক্তি এলে এই দুঃখ, এসব অনিত্য, এসব থাকে না। এগুলি মায়ার কাজ। কিন্তু আমাদের প্রকৃত রূপ সম্পূর্ণ আলাদা। স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের প্রকৃত রূপ কি? নৈর্ব্যক্তিক রূপ। এসব জানলে কত আনন্দ হয়। আমাদের স্থূল শরীরে আমরা বাস করছি বটে, কিন্তু আমাদের প্রকৃতির যে আত্মা, সেই প্রকৃত আত্মা কিন্তু এই স্থানে বাস করার জন্যে জীবন ধারণ করে না। সেই জন্য সে আরও ঊর্ধ্বতর স্তরে যাওয়ার জন্য চেষ্টিত হয়। সেটি কোথায়, কেমনভাবে তার সম্ভব? খড়গ দ্বারা আমরা বৃক্ষটিকে কেটে ফেলতে পারি, কিন্তু সেই খড়গ কীরকম? এই হলো জ্ঞান খড়গ, অনাসক্তি খড়গ। বৈরাগ্য বা অনাসক্তিরূপ খড়গ যখন ব্যবহৃত হয়, এই বৈরাগ্যের ক্ষেত্রে চলে এলে বৈরাগ্য ছাড়া হয় না। বিষয় বৈরাগ্য, বিষয়ের প্রতি তুচ্ছতা, এই বৈরাগ্য বা অনাসক্তিরূপ খড়গ যখন ব্যবহৃত হয়, তখন এই বৃক্ষ বিলীন হয়ে যায়। ওই যে ঊর্ধ্বমূল্য মধু শাসন যে বৃক্ষটি, তখন সে বিলীন হয়ে যায়। এবং আমরা উন্নীত হই সর্বপ্রকার ইন্দ্রিয়গ্রাহ্য বিকাশের ঊর্ধ্বে। এইভাবে যা বিকশিত হয়নি বা শক্তিরূপেই রয়েছে, তারও পারে আমরা যেতে পারি সমাধি অবস্থায়। তাই শ্রীকৃষ্ণ বলছেন, ওই বৃক্ষের রূপ যথার্থভাবে এখানে অনুভব করা যায় না। এর অন্ত বা আদি বা অস্তিত্ব কিছুই অনুভব করা যায় না। এই দৃঢ়মূল অসত্যকে অনাসক্তিরূপ খড়গ দিয়ে কেটে ফেলে সেই লক্ষ্যের অনুসন্ধান করতে হবে, যেখান থেকে কেউ ফিরে আসে না। আমি সেই আদি পুরুষের আশ্রয় খুঁজছি, যেখান থেকে প্রাচীন স্রোত নির্গত হয়েছে। সেটি পঞ্চদশ অধ্যায়ের 4th শ্লোকে বলা হয়েছে। তথা পদং তৎপরিমার্জিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয়ো তমেব চাদ্যং পুরুষং প্রবৃত্তি যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। পঞ্চদশ অধ্যায় 4th শ্লোকে এই বলা আছে। এইসব ঋষিরা তাদের এই অনুভবসিদ্ধ সত্যের বাণী রেখে গেছেন পরবর্তী মনুষ্যলোকে মানুষদের জন্য। তারা যদি চেষ্টিত হয়, তাহলে সেই পথে হেঁটে তারাও কিন্তু এই জীবনই তারা মুক্ত অবস্থা লাভ করতে পারে, অর্থাৎ পরবর্তীকালে আর জন্মগ্রহণ করতে হয় না। আজকের আলোচনা এখানেই রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।